দেবী শঙ্করতনয়া, দেবী রূপে স্বীকৃতি পাওয়ার জন্য আমার তোমার সাহায্য দরকার অনিরুদ্ধ। আমি একজন শিল্পী, একজন নর্তক, এই ব্যাপারে আপনার কি সাহায্য করতে পারে? একজন প্রকৃত শিল্পীর মধ্যেই তো নবরসের মিলন ঘটে অনিরুদ্ধ, আর তাই তো তোমাকে আমি বেছেছি আমার সহায়ক হিসেবে। তোমার সাহায্যে আমার কার্যসিদ্ধি হবে। কিন্তু কিভাবে? আমার দেবী হওয়ার পথের একমাত্র বাধা চাঁদ সদাগর, পিতা মহেশ্বরের সবচেয়ে বড় ভক্ত। পিতা বলেছেন, যেদিন চাঁদ সদাগর আমার পুজো করবে সেই দিনই গোটা ত্রিভুবনে দেবী রূপে পূজিত হব আমি। আর সেদিনই এই স্বর্গলোকের রুদ্ধ দ্বার খুলে যাবে আমার জন্য চিরকালের মতো। কিন্তু তার জন্য তো আপনার সর্বপ্রথম সেই চাঁদ সদাগরের কাছে যাওয়া উচিত, তাই না? গিয়েছিলাম, কিন্তু নির্বোধ জেদি স্পষ্টভাষী চাঁদ আমাকে ফিরিয়ে দিয়েছে। সে বলেছে সে একমাত্র শিবের সেবক, আমার পুজো সে কোনো মূল্যেই করবে না। তার যথাযথ শাস্তিও সে পেয়েছে। চাঁদ সদাগরের ৬টি সন্তান প্রাণ হারিয়েছে সর্পদংশনে, তবুও তার জেদ কমেনি, তবুও সে মাথা নত করেনি আমার সামনে, করেনি। চাঁদের সপ্তম সন্তান রূপে তুমি জন্মগ্রহণ করো তার স্ত্রীর সনকার গর্ভে। সপ্তম সন্তানের প্রাণ বাঁচানোর জন্য চাঁদ সদাগর বাধ্য হবে আমার সামনে মাথা নত করতে। আমার উপাসনা তাকে করতেই হবে। আমি জন্ম নেব মর্তলোকে? হতে পারে না ভোলানাথ, কিছুতেই হতে পারে না। আমার জীবন, আমার পরিবার, আমার সর্বস্ব আমি তোমার পায়ে বিলিয়ে দিয়েছি। তাহলে বিধাতার এই ছিনিমিনি খেলার পুতুল হয়ে আমাকে গোটা জীবন কাটাতে হবে কেন? এক এক করে ৬টি সন্তান আমি বলি দিয়েছি, কোনো অভিযোগ করিনি। সনকা মনে করে আমি নিষ্ঠুর, আমি পুত্র হন্তা। তা সত্ত্বেও ভোলানাথ, তা সত্ত্বেও আমি নিজেকে তোমারই পায়ে বিলিয়ে দিয়েছি। সমস্ত অভিযোগ মাথা পেতে নিয়েছি, কিন্তু কেন কেন আমাকে সেই মায়ার বাঁধনে আবার বাধা পড়তে হবে বলতে পারো? কেন আবার পুত্র সন্তান জন্ম দিয়ে তিলে তিলে তাকে বড় করে আবার তাকে বুকে পাথর চাপা দিয়ে হাড়ি কাঠের দিকে এগিয়ে দিতে হবে? কেন কেন মহাদেব, কেন? আমি জানি এসব মনসার চক্রান্ত। এই
কাছ থেকে পুজো আদায় করতে চায় সে। কেউ কি নেই মহেশ্বর? কেউ কি নেই যে মনসার এই চক্রান্তকে ব্যর্থ করতে পারে? কেউ কি নেই মহাদেব যে মনসাকে থামাতে পারে? আমাকে উত্তর দাও প্রভু, উত্তর দাও প্রভু। উত্তর দাও, উত্তর দাও। এই কাজে আমি আপনার সহায়তা করতে পারবো না, আমায় আপনি ক্ষমা করবেন। এত বড় সাহস তোমার! তুমি দেবী মনসার আদেশ অগ্রাহ্য করছো? দেবলোকের তুচ্ছ এক দাস, তোমার এত স্পর্ধা! সত্য বলেছেন আপনি, এই দেবলোকের তুচ্ছ এক দাস আমি, কিন্তু এখানকার দেবলোকের দেবতাদের আদেশ পালন করাই আমার কর্তব্য। স্বর্গবাসী দেবতাদের মনোরঞ্জন করাই আমার কর্তব্য। আপনি তো এখনো দেবীত্ব অর্জন করেননি, আর এই স্বর্গলোকে আসার অধিকারও নেই আপনার। আপনি কি আপনার আদেশ পালন করতে আমায় বাধ্য করতে পারেন? তাছাড়া প্রত্যেককেই নিজের যুদ্ধ নিজেকেই জিততে হয়। দেব, নর, পিশাচ প্রত্যেককেই। দেবী মনসা কি এতটাই দুর্বল ও শক্তিহীন যে তার অধিকার অর্জনের জন্য সামান্য এক দাসের সাহায্য প্রার্থনা করতে হয়? চুপ করো মূর্খ নর্তক! দেবী মনসার শক্তির কথা বোধহয় তুমি ভুলে গেছো। আমি শঙ্করতনয়া, নাগলোকের মহারানী। তোমার ধারণাও নেই আমি তোমার কত বড় ক্ষতি করতে পারি। তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত স্থির থাকতে পারি না, তোমাকে ছাড়া আমি অন্য কোথাও যাবো কি করে উষা? সর্বনাশ! তুমি জানো না কি ভয়ঙ্কর বিপদকে তুমি আমন্ত্রণ জানিয়েছ। মনসার ক্রোধ যে কতটা বিষাক্ত তা তোমার জানা নেই অনিরুদ্ধ।